এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাতক্ষীরা সায়ানাইট মুস্তাফিজুর রহমান। ভারত ভ্রমণের আগে ছিলেন না ফর্মে, বাদ পড়েছিলেন টাইগার একাদশ থেকেও। তবে চেন্নাই জার্সি গায়ে পুরনো ফিজের দেখা মিলল। মাস্টারমাইন্ড মহেন্দ্র সিং ধোনি আর বোলিং কোচ ডোয়েন ব্রাভোর অধীনে যেন পরশ পাথর হয়ে ওঠেন বাঁহাতি পেসার। এবারের আইপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ফিজের পুরনো দল সানরাইজার্স হায়দ্রাবাদ। তা আবার নিজেরাই ভেঙে নতুন রেকর্ড করেন। খুনে মানসিকতার দলটার বিপক্ষে অসহায় ছিলেন বোলাররা। তবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস বোলাররা একেবারে পাত্তা দেয়নি ট্রাভিস হেড আর হেনরি ক্লাসেনদের। আইপিএলে মর্যাদাপূর্ণ পার্পেল ক্যাপটা সবার আগে দখলে নিয়েছিলেন টাইগার পেসার। তবে মাঝে হাতছাড়া হয়েছিল সেটা। পার্পেল ক্যাপ পুনরুদ্ধারের পথেই রয়েছেন মুস্তা। সানরাইজার্সের বিপক্ষে 2 উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ফিরেছেন। এখন পর্যন্ত ফিজ এবারের আইপিএলে খেলেছেন 8 ম্যাচ। সাতক্ষীরা সায়ানাইটের শিকার 14 উইকেট, যেখানে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে নিয়েছিলেন 4 উইকেট। এখন পর্যন্ত 14 উইকেট নিয়েছেন আরও 2 ক্রিকেটার, ভারতীয় পেসার জসপ্রীত বুমরা ও হর্ষল প্যাটেল। 2 ক্রিকেটারই খেলেছেন 9টি করে ম্যাচ। বিশ্বকাপের ভিসা করতে বাংলাদেশে আসায় একটি ম্যাচ কম খেলেছেন ফিজ। ইকোনমির দিক থেকে এগিয়ে থাকায় সমান উইকেট নিয়েও তালিকায় সবার উপরে নাম জসপ্রীত বুমরার। ইকোনমি ও অ্যাভারেজের দিক দিয়ে তালিকার 2য় স্থানে ফিজ আর 3 নম্বর স্থানে রয়েছেন হর্ষল প্যাটেল। আইপিএলে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ। 1 মে চিপোকে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে সিএসকে। সেই ম্যাচ খেলেই দেশে ফিরবেন বাঁহাতি পেসার। যোগ দিবেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে। তবে প্রথম টি-20তে খেলবেন না ফিজ। দেশে ফিরে মেডিকেল টেস্ট দিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন। চতুর্থ টি-20তে টাইগার জার্সিতে মাঠে দেখা যাবে মুস্তাফিজকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।